আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাথে আছি আমি সুমন, সহকারী শিক্ষক গণিত। আজ তোমাদের জন্য এনেছি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত অনুশীলনী ৮.৩-এর ৮ নম্বর ৯ নম্বর এর অঙ্ক। অনুশীলনী ৮.৩-এর ৮-এর ৩ নম্বর প্রশ্ন এবং তার সমাধান। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের এই সমস্যা সমাধান করার জন্য সর্বপ্রথম আমাদের কাজ হবে কোণটা ভেঙে নিতে হবে। আমাদের সর্বপ্রথম কাজ কি? কোণটা ভেঙে নেব বা এই কোণগুলো ভেঙে নেব। তাহলে কোণ ভাঙার আমাদের রুলস কি? এই কোণ ভাঙার নিয়মটা আমি তৈরি করেছি। তোমরা এই নিয়ম যদি অ্যাপ্লাই করতে পারো খুব সহজে কোণগুলো ভাঙতে পারো। প্রথম ১ নম্বর রুলস হবে π/2 প্লাস π/হর। ১-এর ২ নম্বরটা কি? π/2 মাইনাস π/হর। ২-এর ১ নম্বর রুলস হবে π প্লাস π/হর। ২-এর ২ নম্বর π মাইনাস π/হর। এটা থিটা সমান আমরা কি লিখবো? π/হর। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? আমরা এই সবগুলো রুলস অ্যাপ্লাই করে দেখব, যে রুলসটা আমাদের মানের সাথে মিলে যাবে আমরা সেই রুলসটা অ্যাপ্লাই করব। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমাদের দেখো সর্বপ্রথমে আমাদের আছে কত? π/7। এই পায়ের সাথে কোনো সংখ্যা নেই, এই পায়ের সাথে কোনো সংখ্যা নেই। যদি π/, এইরকম যদি যে কোনো যদি সংখ্যা থাকে, পাই যদি খালি থাকে সেটা আমাদের ভাঙার প্রয়োজন নেই। তাহলে আমাদের আছে কি? π/7। তাহলে আমরা এটা ভাঙবো না, এটা আমরা যা আছে রেখে দিব। তাহলে আমাদের কি আছে মাই ডিয়ার স্টুডেন্ট? sin স্কয়ার π/7, এটা আমরা রেখে দিব। তারপরে আমাদের কি আছে? প্লাস চিহ্ন। মাই ডিয়ার স্টুডেন্ট, এবার দেখো আমাদের কি আছে? 5π/14। এটা আমাদের ভাঙতে হবে, কারণ পায়ের সাথে আমাদের কি আছে? যে কোনো একটা সংখ্যা আছে। পায়ের সাথে যদি সংখ্যা থাকে তাহলে আমরা সেই কোণটা ভেঙে নিব। তাহলে আমাদের কোণ ভাঙার নিয়ম, সর্বপ্রথম আমাদের রুলস আছে কি? π/2 প্লাস π/, আমরা হরটা নিব। এখানে কত দেওয়া আছে? আমাদের সবগুলো π/7 করবো। তাহলে আমাদের হর কত? 7। মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে যদি আমরা লসাগু করি কত হবে? 7 × 2 = 14। তাহলে 2 আর 7-এর লসাগু কত? 14। এবার 2 দিয়ে যদি আমরা 14-কে ভাগ করি তাহলে পাবো কত? 7। তাহলে 7, আর এই 7 দিয়ে 14-কে ভাগ দিলে পাবো 2। তাহলে 2 আর দিয়ে পাইকে গুণ করলে আমরা পাবো 2π। তাহলে আমাদের প্রথম সূত্র কি ছিল? π/2 প্লাস π/হর। তাহলে আমরা প্রথম সূত্র অ্যাপ্লাই করে দেখলাম π/2 প্লাস π/হর। আমরা এই দুটো লসাগু করব। লসাগু করলে আমরা কত পেয়েছি? লসাগু করে আমরা পেয়েছি 14। এই 14-কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে পাবো কত? 7। এই 7 দিয়ে পাইকে গুণ করলে 7π, তারপর প্লাস চিহ্ন প্লাস চিহ্ন। এই 7 দিয়ে 14-কে বা 14-কে যদি আমরা ভাগ করি কত পাবো? 2 পাবো। এই 2 দিয়ে যদি আমরা পাইকে গুণ করি কত হবে? 2π। দেখো 7π আর 2π যোগ করলে আমরা কত পাবো? 9π। তাহলে আমাদের আছে কত? আমাদের আছে 5π/14। তাহলে আমরা এই মানটা নিতে পারবো না। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? এবার আমরা ১-এর ২ নাম্বার রুলস অ্যাপ্লাই করব। আমাদের ২ নাম্বার রুলস কি হবে? π/2 মাইনাস π/হর। তাহলে π/2 মাইনাস π/হর, আমরা যদি মাইনাস দিই তাহলে কত হবে? যদি আমরা মাইনাস দিই তাহলে কি কত হবে মাই ডিয়ার স্টুডেন্ট? দেখো এই দুইটা লসাগু কত হবে? যদি আমরা মাইনাস দিই তাহলে
দেখো কত হবে আমার 7 আর 2 আর 7 এর লসাগু করলে কত পাবো 14 সে 2 দিয়ে 14 কে যদি আমরা ভাগ করি কত পাবো 7 তো 7 দিয়ে পাইকে গুণ করলে কত হয় 7 পাই বিয়োগ চিহ্ন এই 7 দিয়ে 14 কে যদি আমরা ভাগ করি কত পাবো 2 এই 2 দিয়ে পাইকে গুণ করলে আমাদের কত হবে 2 পাই তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি দেখো মাই ডিয়ার স্টুডেন্ট 7 পাই থেকে যদি আমরা 2 পাই বাদ দিই কত হবে 5 পাই বাই 14 বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে দেখো আমরা কোন ভাঙার 1-এর 2 নাম্বার সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে আমাদের এই মানটা পাচ্ছি যদি আমরা পাই বাই 2 মাইনাস পাই বাই হর মানে 1 নম্বরে 2 নম্বর সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমাদের এই মান আর এই মান সমান হবে তাহলে আমরা লিখতে পারি কি মাই ডিয়ার স্টুডেন্ট পাই বাই 2 মাইনাস পাই বাই হর এবার আমরা পরেরটা যাব পরেরটা আমাদের কি আছে আমাদের কত আছে আমাদের রুলস কি এই সূত্র কি পাই বাই 2 মাইনাস প্লাস পাই বাই হর যদি আমরা এটা অ্যাপ্লাই করি কত হবে এখানে কত হবে যদি আমরা লসাগু করি 14 7 পাই প্লাস 2 পাই কত হবে 9 পাই তাহলে যেহেতু আমাদের লাগবে হলো 8 পাই তাহলে আমরা এই মানটাও নিতে পারবো না বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট যদি এবার আমরা মাইনাস দিলে কত হবে দেখো যদি মাইনাস দিয়ে আমরা যদি লসাগু করি কত পাবো 7 পাই মাইনাস 2 পাই তাহলে হবে কত 5 পাই বাই 14 আমাদের লাগবে কত 8 পাই বাই 7 তাহলে আমরা এই মানটাও নিতে পারবো না এবার যদি আমরা দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করি আমার 2 নম্বর সূত্র কি পাই প্লাস পাই বাই হর তাহলে পাই প্লাস পাই বাই হর আমাদের হর কত আছে 7 তাহলে আমাদের 2 নম্বর সূত্র কি হবে মাই ডিয়ার স্টুডেন্ট পাই প্লাস পাই বাই হর তাহলে আমরা পাই লিখলাম প্লাস পাই বাই হর হর আমাদের কত আছে 7 এবার যদি আমরা লসাগু করি এখানে 1 আছে কোনো সংখ্যা নেই মানে 1 আছে 1 আর 7 এর লসাগু কত হবে 7 হবে এই 7 কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি কত হয় 7 হয় 7 আর পাই গুণ করলে কত হবে 7 পাই প্লাস চিহ্ন এই 7 দিয়ে যদি আমরা 7 কে ভাগ করি কত হবে 1 হবে 1 দিয়ে পাই কে গুণ করলে 1 পাই তাহলে আমাদের 7 পাই আর 1 পাই যোগ করলে কত হবে 8 পাই বাই 7 বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে যদি আমরা এই 8 পাই বাই 7 ভেঙে আমরা লিখব কত পাই প্লাস পাই বাই 7 তাহলে আমাদের 2 এর 1 নম্বর সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা পাবো কত 8 পাই বাই 7 তাহলে আমরা এটা ভেঙে এটা আমরা লিখতে পারি তাহলে আমরা এটার পরিবর্তে এটা লিখতে পারি বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট এরপরে আমাদের কত মান আছে আবার আগের মতো আমাদের সূত্র কি পাই বাই 2 প্লাস পাই বাই হর আমাদের এই অঙ্কের হর কত হবে যেহেতু 7 সবগুলো আমরা 7 এ রূপান্তর করব এবার এই দুটো আমরা যদি লসাগু 2 আর 7 এর লসাগু 14 হবে এই 2 দিয়ে 14 কে ভাগ করলে কত পাবো 7 পাবো 7 আর পাই গুণ করলে 7 পাই তারপর কি আছে আমাদের প্লাস এই 7 দিয়ে 14 কে যদি আমরা ভাগ করি কত হবে 2 হবে 2 দিয়ে পাই কে গুণ করলে 2 পাই তাহলে বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট 7 পাই আর 2 পাই যোগ করলে 9 পাই বাই 14 তাহলে আমরা এই 1-এর 1 নম্বর সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমাদের কোন ভাঙাটা হয়ে যাবে বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে পাই বাই 2 প্লাস পাই বাই হর তাহলে আমাদের প্রথম সূত্র কি ছিল পাই বাই 2 প্লাস পাই বাই হর এই দুটার আমরা লসাগু করে আমরা পেলাম কত 9 পাই বাই
14। তাহলে আমাদের দেওয়া আছে কত 9π/14। তাহলে আমাদের এই কোণ ভেঙে আমরা লিখতে পারি 9π/14 কে আমরা ভেঙে লিখব কত π/2 প্লাস π/7। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমাদের প্রথম উদ্দেশ্য হলো কি, আমাদের প্রথম রুলস হবে কোণগুলো ভেঙে নিতে হবে। তাহলে আমরা কোণগুলো ভেঙে নিলাম। এরপরে আমাদের দ্বিতীয় রুলস হলো এই কোণগুলো জোড় না বিজোড় কোণ। তাহলে দেখো এই কোণ জোড় না বিজোড়, তাহলে কোনটা জোড় কোণ কোনটা বিজোড় কোণ আমরা দেখব। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের এবার 2 নাম্বার রুলস অ্যাপ্লাই করতে হবে। আমাদের 2 নাম্বার রুলস হলো অনুপাত সমূহ পরিবর্তন করতে হবে। তাহলে অনুপাত সমূহ পরিবর্তন করার জন্য আমাদের সর্বপ্রথম দেখতে হবে জোড় কোণ না বিজোড় কোণ। যদি জোড় কোণ হয় তাহলে অনুপাতগুলো পরিবর্তন হবে না, যা থাকবে তাই হবে। আর যদি বিজোড় কোণ হয় তাহলে অনুপাতগুলো পরিবর্তন হবে। তাহলে দেখো আমাদের এখানে জোড় কোণগুলো π/2 গুণ জোড় সংখ্যা। π/2 গুণ জোড় সংখ্যা থাকলে তাকে আমরা বলবো কি জোড় অনুপাত বা জোড় কোণ। তাহলে π/2 গুণ জোড় সংখ্যা, তাহলে এটা একটি জোড় কোণ। π/2 গুণ জোড় সংখ্যা, এটা একটি জোড় কোণ। অথবা আমরা আরেকভাবে বলতে পারি π/2 গুণ জোড় সংখ্যা, এটা একটি জোড় কোণ। 1π জোড় কোণ, 2π জোড় কোণ, 3π জোড় কোণ, 4π জোড় কোণ, 5π জোড় কোণ, মানে যতগুলো পাই আছে সবগুলোই হবে জোড় কোণ। আমাদের সূত্র কি আছে π/2 গুণ জোড় সংখ্যা প্লাস মাইনাস থিটা হলে অনুপাতগুলো পরিবর্তন হবে না। কি হবে? সাইন থাকলে সাইন হবে, কশেক থাকলে কশেক হবে, কস থাকলে কজ হবে, সেক থাকলে সেক হবে, ট্যান থাকলে ট্যান হবে, কট থাকলে কট হবে। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের এখানে দেখো এটা কি কোণ পাই। পাই থাকলে আমরা কি বলবো? যদি 1π থাকে এটা একটি জোড় কোণ। 1π কি কোণ? জোড় কোণ। যদি জোড় কোণ থাকে তাহলে কি হবে? আমাদের সাইন ছিল সাইনই থাকবে। তাহলে আমরা লিখতে পারি কি sin স্কয়ার π/7 প্লাস, মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমাদের এটা কি কোণ? জোড় কোণ। তাহলে জোড় কোণ যদি হয়, দেখো আমাদের পাই কি কোণ? পাই মানে জোড় কোণ। জোড় কোণ যদি হয় তাহলে সাইন থাকলে আমাদের কি হবে? সাইন থাকলে আমাদের সাইন হবে। তাহলে এখানে আমাদের সাইন ছিল, সাইনের পরিবর্তে কি লিখব? সাইন লিখব। আর আমাদের থিটা কি? π/7। মাই ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা অনুপাতগুলো পরিবর্তন করব। এখানে π/2 এটা কোন কোণ হবে? জোড় না বিজোড়? জোড় অনুপাত না বিজোড় অনুপাত? তাহলে আমাদের বিজোড় অনুপাত নির্ণয়ের সূত্র কি? π/2 গুণ যদি বিজোড় সংখ্যা থাকে, দেখো এখানে একটা 1 একটি বিজোড় সংখ্যা, 3 একটি বিজোড় সংখ্যা, 5 একটি বিজোড় সংখ্যা, এরপর হবে 7। তাহলে π/2 গুণ বিজোড় সংখ্যা থাকলে সেই অনুপাত বা সেই কোণকে আমরা বলবো বিজোড় অনুপাত। তাহলে আমরা কি লিখতে পারি? π/2 একটি বিজোড় সংখ্যা। আমরা আরেকভাবে বলতে পারি π/2 বিজোড় সংখ্যা, 3π/2 বিজোড় সংখ্যা, 5π/2 বিজোড় সংখ্যা, 7π/2 বিজোড় সংখ্যা। অর্থাৎ π/2 এর সাথে যদি বিজোড় সংখ্যা গুণ থাকে সেই অনুপাত বা সেই কোণকে আমরা বলতে পারি বিজোড় অনুপাত বা বিজোড় কোণ। আমাদের ফর্মুলাটা কি? π/2 গুণ বিজোড় সংখ্যা প্লাস মাইনাস থিটা হলে অনুপাতগুলো পরিবর্তন হবে। আমাদের কি হবে? সাইন থাকলে হবে কস, কস থাকলে হবে সাইন, কশেক থাকলে হবে সেক,
সেক থাকলে হবে কশেক, ট্যান থাকলে হবে কট, কট থাকলে হবে ট্যান। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের π/2 একটি বিজুড় সংখ্যা। π/2 একটি কি? বিজুড় কোণ। তাহলে বিজুড় কোণ যদি হয় আমাদের কি হবে? আমাদের অঙ্কে ছিল সাইন, তাহলে সাইন থাকলে আমাদের কি হবে? সাইন থাকলে হবে আমাদের কজ হবে। যদি বিজুড় কোণ হয় সাইন থাকলে আমাদের কি হবে? কজ হবে। তাহলে আমাদের অঙ্কে ছিল সাইন, এই সাইনের পরিবর্তে আমরা কি লিখব? কজ লিখব। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা সাইনের পরিবর্তে লিখলাম কজ। আমাদের থিটা ছিল π/7, আমরা রেখে দেব। এবার এই যে π/2 এটা বিজুড় কোণ না জোড় কোণ? দেখো π/2 কি কোণ? π/2 একটি বিজুড় কোণ। যদি বিজুড় কোণ হয় সাইন থাকলে কি হবে? কজ হবে। আমাদের অঙ্কে কি ছিল? সাইন, তার পরিবর্তে আমরা কি লিখব? কজ লিখব। তাহলে সাইনের পরিবর্তে কি লিখব? কজ লিখব। এটা একটি বিজুড় অনুপাত। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমাদের এই সমস্যার সমাধানের জন্য আমাদের 3টি রুলস অ্যাপ্লাই করতে হবে। প্রথম রুলস হবে কোণগুলো ভেঙে নিতে হবে। দ্বিতীয় রুলস হলো অনুপাত সমূহ পরিবর্তন করতে হবে। 3 নাম্বার রুলস হলো চিহ্নগুলো পরিবর্তন করতে হবে। তাহলে আমরা প্রথম রুলস দ্বিতীয় রুলস অ্যাপ্লাই করলাম। দ্বিতীয় রুলস আমাদের কি হবে? অনুপাতগুলো পরিবর্তন করতে হবে। এবার আমরা 3 নাম্বার রুলস অ্যাপ্লাই করব। 3 নাম্বার রুলসটা কি? আমাদের চিহ্নগুলো পরিবর্তন করব। মাই ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা চিহ্ন পরিবর্তন করব। চিহ্ন পরিবর্তন করার জন্য আমাদের চতুর্ভাগে যেতে হবে। তাহলে আমরা কি করব? আমাদের এখানে কত ডিগ্রি কোণ আছে সর্বপ্রথম আমরা এটা নিয়ে কাজ করব। দেখো আছে কত? আমাদের 5π/14। তাহলে আমরা কি করব? 5 গুণ পাই মানে কি 180 ডিগ্রি ভাগ কত? 14। তাহলে আমরা ক্যালকুলেটর যদি আমরা ইউজ করি কত পাবো মাই ডিয়ার স্টুডেন্ট? তোমরা ক্যালকুলেটর ইউজ করবে, তাহলে কত হয়? দেখো খুব সহজভাবে করতে পারবে। তাহলে 5 গুণ 180 ভাগ 14, তাহলে কত হবে? 64.28 ডিগ্রি। তাহলে আবার বলছি আমাদের কত ছিল? 5π/14। এই দ্বিতীয় পদে আমাদের আছে 5π/14 বা 14। এখানে যদি আমরা ডিগ্রিতে রূপান্তর করি তাহলে 5 গুণ 180 ডিগ্রি ভাগ 14, তাহলে আমরা যদি ডিগ্রি হাতে আনি কত হবে? 64.28 ডিগ্রি। তাহলে দেখো 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত আমাদের কোন চতুর্ভাগে যাবে? প্রথম চতুর্ভাগে। প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, মানে কি আমাদের যতগুলো অনুপাত আছে প্রথম ঘরে হবে সবগুলো ধনাত্মক। আমাদের কি কি অনুপাত আছে? ত্রিকোণমিতিক মোট 6টি অনুপাত: সাইন, কশেক, কস, সেক, ট্যান, কট। এই প্রথম ঘরে হবে সবগুলো অনুপাত ধনাত্মক বা প্লাস। তাহলে আমাদের এই অঙ্কে কি দেওয়া আছে? আমাদের সাইন দেওয়া আছে। তাহলে প্রথম ঘরে সাইন কি হবে? ধনাত্মক হবে। তাহলে আমাদের এখানে কি চিহ্ন হবে? প্লাস চিহ্ন। 8π/7, তাহলে আমরা কত লিখব? 8π/7। এখানে যদি আমরা ক্যালকুলেটর করি কত হবে মাই ডিয়ার স্টুডেন্ট? তো 8 গুণ 180 ডিগ্রি ভাগ 7। কয় নম্বর পদ নিয়ে কাজ করছি? এবার আমরা এই 3 নম্বর পদকে আমরা ডিগ্রিতে রূপান্তর করব। তাহলে আমাদের 3 নম্বর পদে কত আছে? 8π/7। 8π/7কে যদি আমরা ডিগ্রিতে রূপান্তর করি, দেখো 8 আর পায়ের মান কত? 180 ডিগ্রি ভাগ 7।
তাহলে 8 গুণ 180 ডিগ্রি ভাগ 7 করলে আমরা কত পাবো 205.71 ডিগ্রি। বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট 205 ডিগ্রি কোন ঘরে যাবে? দেখো তৃতীয় ঘরের মান কত 181 ডিগ্রি থেকে 270 ডিগ্রি পর্যন্ত। তাহলে আমাদের তৃতীয় ঘরে হবে এই মান এই কোণের মান যাবে আমাদের তৃতীয় ঘরে। তৃতীয় ঘরে ট্যান এবং কট পজিটিভ, বাকিগুলো হবে নেগেটিভ। তাহলে বাকি আমাদের এখানে কি ছিল আমাদের সাইন ছিল। তাহলে সাইন আমাদের এই তৃতীয় ঘরে কত হবে? তৃতীয় ঘরে সাইন হবে নেগেটিভ। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে 3 নম্বর ঘরে সাইন হবে কি আমাদের যেহেতু অঙ্কে কি ছিল সাইন ছিল। তাহলে 3 নম্বর ঘরে দেখো এখানে ট্যান আর কট বাদে যা থাকবে সবগুলো হবে ঋণাত্মক বা মাইনাস। তাহলে 3 নম্বর ঘরে সাইন হবে কি মাইনাস, যেহেতু আমাদের অঙ্কে ছিল সাইন তাহলে 3 নম্বর ঘরে সাইন হবে মাইনাস। তাহলে আমরা মাইনাস দিয়ে দিব। এবার আমরা চতুর্থ পদ ভাঙব। চতুর্থ পদ আমাদের কি আছে 9π/14, আমাদের 9π/14 চতুর্থ পদকে ভাঙব 9π/14। তাহলে 9 দিয়ে যদি আমরা 180কে গুণ করি তাহলে 180 ডিগ্রি গুণ 9 ভাগ 14। তাহলে আমরা যদি ক্যালকুলেটর ইউজ করি পাবো কত 115.71 ডিগ্রি। মাই ডিয়ার স্টুডেন্ট আমরা চতুর্থ পদকে ডিগ্রিতে রূপান্তর করব। আমাদের চতুর্থ পদ কি দেওয়া আছে 9π/14। এই 9π/14কে যদি আমরা ডিগ্রিতে রূপান্তর করি তাহলে কি হবে 9π/14, 9 গুণ পায়ের মান কত 180 ডিগ্রি। এই 180 ডিগ্রি আর 9 গুণ করে যদি আমরা 14 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো 115.71 ডিগ্রি। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে আমাদের 115 অর্থাৎ 115 ডিগ্রি কোন ঘরে যাবে দ্বিতীয় চতুর্ভাগে। 115 ডিগ্রি যাবে দ্বিতীয় চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগে আমাদের এখানে অঙ্কে কি দেওয়া আছে সাইন। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে সাইন কি হবে দেখো আমার সাইন এবং কসেক হবে পজিটিভ। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে সাইন হবে পজিটিভ। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের কোণ ভাঙার নিয়ম হবে এই যে যতগুলো পাই আছে আমাদের দ্বিতীয় পদের কত আছে 5π/14, একে আমাদের ডিগ্রি করব, ডিগ্রি করে দেখব আমরা চতুর্ভাগে বসাবো। যত ডিগ্রি পাবো এই ডিগ্রিটা কোন চতুর্ভাগে বসবে সেই অনুসারে আমরা বের করব। দেখো এখানে আমরা কত পেয়েছি 9π/14। 9π/14কে যদি আমরা ডিগ্রিতে রূপান্তর করি তাহলে কত হবে দেখো 9π মানে কত 180 ডিগ্রি ভাগ কত 14। তাহলে আমরা একে ক্যালকুলেশন করলে আমরা পাবো 115.71 ডিগ্রি। মাই ডিয়ার স্টুডেন্ট এই 115 কোন ঘরে পড়বে 115 যাবে দ্বিতীয় চতুর্ভাগে। এই দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কসেক হবে, সাইন এবং কসেক হবে পজিটিভ। তাহলে আমাদের এই চতুর্থ পদ কি দেওয়া ছিল সাইন দেওয়া ছিল। তাহলে সাইন আমাদের কি হবে পজিটিভ হবে। তাহলে এই ঘরে আমাদের কি হবে প্লাস হবে। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? এবার আমরা সাইন স্কোয়ার π/7, এখানে স্কোয়ার থাকলে কি হবে কস স্কোয়ার π/7। এই মাইনাসের উপর যদি পাওয়ার যদি জোড় সংখ্যা থাকে তোমরা একটা রোলস মনে রাখবে মাইনাসের উপর যদি পাওয়ার জোড় থাকে তাহলে কি হবে প্লাস হয়ে যায়।
আর মাইনাসের উপর যদি পাওয়ার বিজোড় সংখ্যা হয় তাহলে হবে মাইনাস। তাহলে মাইনাসের উপর পাওয়ার কত আছে 2, জোড় সংখ্যা, জোড় থাকলে কি হবে এটা প্লাস হবে, এই প্লাস আর প্লাস গুণ করলে প্লাস হয়ে যায়। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি sin স্কয়ার π/7, আবার কি আছে প্লাসের উপর স্কয়ার কি আছে জোড় আছে, প্লাসের উপর যদি জোড় সংখ্যা স্কয়ার থাকে তাহলে প্লাস হবে, এই প্লাস আর প্লাস গুণ করলে কি হবে প্লাস হয়ে যায়। তাহলে আমরা এখান থেকে কি পাই cos স্কয়ার π/7। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা একটা সূত্র জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কত 1। তাহলে এখানে দেখো এই দুটার থেকে আমরা কি পাবো, এই দুটার থেকে কি পাবো, লক্ষ্য রেখো এখানে আমরা যদি π/7 কে যদি থিটা বিবেচনা করি তাহলে কি হবে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। তাহলে আমরা কি জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। আবার দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কি 1। তাহলে 1 আর 1 যোগ করলে কত হবে 2 হবে। তাহলে রাইট হ্যান্ড সাইড প্রুভড, আমরা প্রমাণ করতে বলেছি। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা সূত্র কি জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। তাহলে আমরা এই π/7 যদি π/7 কে যদি আমরা থিটা বিবেচনা করি তাহলে আমরা কি লিখতে পারি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, তাহলে সমান কত 1। তারপর কি চিহ্ন আছে যোগ চিহ্ন, যোগ চিহ্ন দিয়ে যাও। আবার দেখো এটা যদি আমরা থিটা বিবেচনা করি তাহলে কত হবে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এটা সমান কত লিখতে পারি 1। তাহলে এখানে পেলাম 1, এখানে পেয়েছি কত 1, তাহলে 1 আর 1 যোগ করলে 2 হবে সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের এই অঙ্কগুলো করার জন্য আমাদের 3টি রুলস অ্যাপ্লাই করতে হবে। প্রথম রুলস হবে কোণগুলো ভাঙতে হবে, দ্বিতীয় রুলস হলো অনুপাত সমূহ পরিবর্তন করতে হবে, আর 3 নম্বর রুলস হবে চিহ্নগুলো পরিবর্তন করা। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? প্রথম কাজ হবে আমাদের এই কোণগুলো ভেঙে লিখবো, এই কোণগুলো ভেঙে লিখবো, এই কোণগুলো ভেঙে লিখবো। তারপর দ্বিতীয় কাজ হবে এই ভাঙার পরে আমরা দেখব এই কোণটা জোড় না বিজোড়, যদি বিজোড় কোণ হয় তাহলে অনুপাতগুলো পরিবর্তন হবে। এখানে আমাদের কি ছিল সাইন ছিল, দেখো সাইন থেকে কি হয়ে গেছে আমাদের কজ হয়ে গেছে। দেখো এটা জোড় কোণ, জোড় কোণ থাকলে অনুপাতগুলো পরিবর্তন হয় না। আমাদের ছিল কি অঙ্কে সাইন ছিল, সাইন হয়ে গেছে। আবার দেখো এটা হলো বিজোড় কোণ, বিজোড় কোণ হলে আমার অনুপাতগুলো পরিবর্তন হয়, সাইন থাকলে হবে কি কজ হবে। তাহলে আমরা এখানে কজ লিখলাম। এবার আমাদের 3 নাম্বার রুলস হবে চিহ্নগুলো পরিবর্তন করতে হবে, শূন্য হবে। এই চিহ্ন পরিবর্তন করার জন্য আমরা প্রথমে কাজ করব যে অনুপাতটা ভেঙেছি আমরা প্রথম পদটা ভাঙিনি, তাহলে আমরা এটা রেখে দিব। আমরা দ্বিতীয় পদটা এই যে পাই আছে একে আমরা ডিগ্রিতে রূপান্তর করব। ডিগ্রিতে রূপান্তর করার পর আমরা দেখব এই ডিগ্রির মান কোন ঘরে যাবে, প্রথম ঘরে না দ্বিতীয় ঘরে না তৃতীয় ঘরে না চতুর্থ ঘরে। যে ঘরে যাবে ওই অনুসারে আমরা কোনগুলো চিহ্নগুলো পরিবর্তন করব। কত ডিগ্রি আমাদের বের হবে এখানে আমরা ডিগ্রিতে রূপান্তর করে মান বের করব। তারপরে দেখব এই ডিগ্রির মান কোন ঘরে যাবে সেই অনুসারে আমরা চিহ্ন দিব, এবং চতুর্থ পদে যে মানটা আছে একে আমরা ডিগ্রিতে রূপান্তর করব। তারপরে দেখব এই ডিগ্রির মান আমাদের কোন ঘরে যাবে সেই অনুসারে চিহ্ন দিব। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তারপরে আমরা এইভাবে করব। তাহলে আমরা বলতে পারি কি এই সমস্যা সমাধানের জন্য আমাদের 3টি রুলস অ্যাপ্লাই করতে হবে। প্রথম রুলস হবে কোণগুলো ভেঙে লিখতে হবে। 2 নাম্বার রুলস অনুপাত সমূহ পরিবর্তন করতে হবে, মানে জোড় কোণ না বিজোড় কোণ সে অনুসারে অনুপাতগুলো আমরা পরিবর্তন করব। আর 3 নাম্বার রুলস চিহ্ন পরিবর্তন করব। আর চিহ্ন পরিবর্তন করার নিয়ম হলো আমরা পায়ের মানকে ডিগ্রিতে রূপান্তর করব,
তারপর আমরা এই চতুর্ভাগে বসাবো, চতুর্ভাগ অনুসারে আমরা চিহ্নগুলো পরিবর্তন করব। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার ক্লাসটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দাও। নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।